আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে অন্যদের সাথে ছাত্ররাও আছেন, উপদেষ্টা হয়েছেন, তারা আবার রাজপথেও আছেন। এখন কথা হচ্ছে আওয়ামী লীগ খুব কোণঠাসা অবস্থায়, তাদের দিকে চোখ রাঙাচ্ছেন অনেকেই, ভয়ভীতি দেখাচ্ছেন, বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, শেখ হাসিনাকে নিয়ে আসবেন, ভারতকে চাপ দিবেন, অনেক ধরনের কথাবার্তা। এখন কথা হচ্ছে যে এই যে মহাবীর দুর্বল সিংহরা, যারা রাতারাতি আমেরিকা ভারত সবাইকে গেলে ফেলেন, তারা কিন্তু প্র্যাকটিক্যালি তারা কি করবেন বা করতে পারবেন সেটা নিয়ে প্রশ্ন আছে। এখন একটা বড় ইস্যু হয়ে গেছে, সেটা হলো যে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। ভারত সরকার, তার বর্তমান মোদী সরকার, তার সাথে গভীর সম্পর্ক রয়েছে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার। শুধু মোদীর সাথে নয়, তাদের যে বিরোধী দল কংগ্রেসের সাথেও শেখ হাসিনার সুসম্পর্ক রয়েছে। এখন ওইখানে আছেন এখন বর্তমান যে ডক্টর ইউনূসের সরকার, তারা হয়তো ভবিষ্যতে চাপ দিতে পারে এবং শেখ হাসিনাকে ফেরত পাঠাতে পারে। তাকে বলছে যে মানবতা বিরোধী অপরাধের কারণে, হত্যাকাণ্ডের কারণে তার বিচার নিশ্চিত করা এই সরকারের দায়িত্ব। এখন ভারত তাকে ফেরত দেয় কিনা অথবা তাদের কাছে রেখে দেয় কিনা কিংবা তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেয় কিনা, এটা নিয়ে বিভিন্ন ক্যালকুলেশন আছে। এখন প্রশ্ন হচ্ছে, ভারত তার দেশে রাখতে চেষ্টা করবে, এটা ঠিক, কিন্তু তার যেহেতু প্রতিবেশী বাংলাদেশ, তার সাথে সুসম্পর্ক বজায় রাখতে শেখ হাসিনা যদি বাধা হয়ে যান, তাহলে তারা বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে তাকে বাংলাদেশের কাছে ফেরত না দিয়ে হয়তো অন্য তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দিতে পারে। এখন তৃতীয় দেশ কোনটা, কোথায় শেখ হাসিনা যেতে চান বা যেতে পারেন? আমরা এর আগে শুনেছি যে শেখ হাসিনাকে আমেরিকার ভিসা বাতিল করা হয়, অর্থাৎ আমেরিকার পর তার প্রথমেই বন্ধ হয়ে যায়। তার ইচ্ছা ছিল তিনি যুক্তরাজ্যে, ব্রিটেনে যাবেন, কিন্তু যুক্তরাজ্যের যে আইন, সে আইনে তার যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ ওই দেশের আইন হচ্ছে যে কোনো লোক যদি ওই দেশে ঢুকে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে, তাহলে তারা সেটা বিবেচনা করে। কিন্তু ভিসা নিয়ে অন্য দেশ থেকে গিয়ে আপনার রাজনীতি বা ধরেন পলিটিক্যাল অ্যাসাইলাম চাইবেন, এটার বিধান ওইখানে নাই। যার ফলে শেখ হাসিনা চাইলেও সেই সুযোগ গ্রহণ করতে পারবেন না। তারপরে অনেকেই মনে করেন তিনি ইউরোপের অন্য দেশে যাওয়ার চেষ্টা করতে পারেন, বিশেষ করে আপনার জার্মানিতে এর আগেও ছিলেন তিনি। কিন্তু ইউরোপের দেশগুলো তার ব্যাপারে আগ্রহ প্রকাশ নাও করতে পারে। কেন না করতে পারে? কারণ তার নামে অনেকগুলো কেস হয়েছে, মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। আপনারা জানেন ইউরোপের একটা স্ট্যান্ডার্ড আছে, মানবতা বিরোধী তাদের একটা কার্যক্রম আছে, তারা এই বিষয়টা বিবেচনা করে সব সময়। সুতরাং তার মতো একজন মানুষ যার বিরুদ্ধে এত অভিযোগ উত্থাপিত হয়েছে, সেক্ষেত্রে তারা বিষয়টা এড়িয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে শেখ হাসিনার জায়গা কোথায়? এখন শেখ হাসিনা অনেকে মনে করেন ভারতেই থাকবেন শেষ পর্যন্ত, তিনি, এটা হইতে পারে। আর যদি তিনি ভারতে না থাকতে চান বা ওরা থাকতে না দিতে চায়, তাহলে উনি কোথায় যাবেন? একটা দেশে তো উনি যাবেন। তো এখন এই ক্ষেত্রে সম্ভাবনা কোথায়? তো আমরা দেখি যে দুবাইয়ে অনেকেই যান। যেমন পারভেজ মোশাররফ ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট, তিনিও পালিয়ে চলে যান দুবাই, এবং পরবর্তীতে তিনি রাজনীতিতে অংশগ্রহণ করেন। এবং সেরকম যেমন হামিদ কারজাই, তারপরে রাজা পাকসি, তারপরে হামাসের অনেক নেতারা, তারাও এরকম দেশ ছেড়ে বিভিন্ন জায়গায় চলে যান। তারপরে আশরাফ গানি, তিনি কিছুদিন আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিলেন আশরাফ গানি, তিনিও ক্ষমতাচ্যুত হয়ে আবুধাবিতে চলে যান প্রথম, তারপরে যান তাজিকিস্তান, তারপরে যে রাজা পাকসে শ্রীলঙ্কার, তিনি পালিয়ে প্রথম চলে যান মালদ্বীপ, তারপরে যান সিঙ্গাপুর। এখন অনেকে মনে করছেন যে শেখ হাসিনার জন্য হয়তো দুবাই, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত, তারা তাকে অফার দিতে পারে। কিন্তু আমরা যতটুকু খবর পেয়েছি, মানে তিনি খুব একটা ইন্টারেস্টেড না সেই দেশে যাওয়ার জন্য।
বরং তার একটা চেষ্টা আছে যে কাতারে যাওয়ার। এবং কাতার হচ্ছে এমন একটি দেশ যারা মোটামুটি চোখ রাঙানি খুব একটা ভয় পায় না। তারা অনেক হামাস নেতাকে আশ্রয় দিয়েছে এবং সেখানে ইসরায়েল, আমেরিকা এবং যুক্তরাজ্যের চাপ ছিল এদেরকে আশ্রয় না দেওয়ার জন্য, এখনো পর্যন্ত আছে। কিন্তু এগুলা তারা খুব একটা বদার করে না, তারা তাদেরকে আশ্রয় দিয়ে যাচ্ছে। এবং সেই তুলনায় শেখ হাসিনাকে যদি তারা জায়গা দেয়, মানে ওই হামাসের কে জায়গা দিলে যে চাপ, সেই চাপের তুলনায় শেখ হাসিনাকে জায়গা দিলে অত চাপ তাদের উপর পড়বে না স্বাভাবিকভাবেই। তো এখন অনেকেই মনে করেন যে কাতার তাকে জায়গা দিতে পারে এবং শেখ হাসিনা হয়তো দুবাইয়ের পরিবর্তে কাতারকেই ব্যাটার মনে করবেন। এবং কাতার তার রাষ্ট্র ব্যবস্থা, তার যে সামাজিক এবং নিরাপত্তা যে বলয়, সেগুলো অনেকটাই ব্যাটার। সো কাতারকে তিনি বেছে নিতে পারেন বলে অনেক জানা যায়। তো এটা ডিসিশন শুধু ভারতের উপর নির্ভর করে না, এটা শেখ হাসিনার ইচ্ছার উপরও নির্ভর করে। তবে তিনি এখন আছেন ভারতে, এবং যদি কোথাও তিনি মনমতো জায়গা না পান, হয়তো ভারতেই থাকবেন, এইটাই হয়তো তার শেষ ঠিকানা। এবং চেষ্টা করবেন বাংলাদেশে ফিরতে, এবং বিভিন্ন ক্যালকুলেশন আছে সেখানে, হয়তো ফিরতে পারেন বা ফিরতে পারবেন না, এটা আপনি বলতে পারেন না। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।